আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমরা 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের এই 24 সালের এসএসসি রেজাল্টটা 12 তারিখে প্রকাশিত হবে। দেখো এখানে যে নোটিশটা, যে শিক্ষা বোর্ডের নোটিশটা, এখান থেকেই তোমরা দেখতে পারো যে আগামী 12 মে 2024 তারিখ সকাল 11টায় কি তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। এখন তোমাদের মধ্যে যে সবচেয়ে বড় কনফিউশন যেটা, যে আমি কিভাবে আমার রেজাল্ট দেখবো। তো এর জন্য আমি তোমাদের তিনটা উপায়ে তোমাদের রেজাল্ট দেখিয়ে দিব, যে একটা ডেমো আকারে দেখিয়ে দিব, তোমরা এইভাবে রেজাল্ট দেখতে পারবে। তো চলো দেখি তোমাদের রেজাল্ট আমরা আসলে কিভাবে দেখতে পারবো। তো প্রথমেই আমি যে ওয়েবসাইটের কথা বলবো, সেটা হলো যে www.educationboardresult.gov.bd। এখানে গিয়ে তোমাদের যে ইন্টারফেসটা আসবে, এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখো প্রথম স্টেপটা কি, এক্সামিনেশন, মানে তুমি কোন ক্লাসের রেজাল্টটা দেখতে চাচ্ছ। এখানে এইচএসসি জিএসসি, ঠিক আছে, আমরা দেখবো কি এইচএসসি। দেখো এইচএসসি এখানে আবার দুইটা ক্যাটাগরি আছে, সেটা কি এইচএসসি এবং দাখিল, আর একটা কি এইচএসসি ভোকেশনাল। তো তোমরা যারা ভোকেশনাল তারা অবশ্যই ভোকেশনাল সিলেক্ট করবে, এবং যারা এসএসসি এবং দাখিল তারা উভয়ে কি এটা সিলেক্ট করবে। এরপর কি ইয়ার, তো কোন ইয়ারে তোমরা পরীক্ষা দিয়েছো। তোমরা কি 24 সালে পরীক্ষা দিয়েছো, তো তোমাদের এখানে 24 সাল সিলেক্ট করতে হবে। এবং বোর্ডটা কি, দেখো এখানে তোমাদের বোর্ডটা সিলেক্ট করবে, ঢাকা বা যেটাই হোক, ঠিক আছে। তো এখন আমি তোমাদের একটা রেজাল্ট বের করে দেখাবো যে আসলে কিভাবে রেজাল্ট বের করতে হয়। যেমন আমি কি এসএসসি, আমার রেজাল্টটা আমি বের করে দেখাই, এসএসসি দাখিল, এবং আমার ইয়ারটা ছিল 2017, ঠিক আছে। তো এখান থেকে আমি 2017 সিলেক্ট করবো, তোমরা অবশ্যই 2024 সিলেক্ট করবে, কারণ তোমরা 24-এর পরীক্ষার্থী, ঠিক আছে। আমার 2017 সিলেক্ট করলাম, এবং বোর্ড আমার ঢাকা, ঢাকা, এবং আমার রোলটা দিলাম, রেজিস্ট্রেশন নাম্বার দিলাম। এখানে দেখো 4+2, এটা কি এক সময় এক ধরনের ক্যাপচারের মতো আসবে, ঠিক আছে। এটা তোমরা অবশ্যই যোগ করবে, যেমন এখানে 4 আর 2 যোগ করলে কত হয়? 6। তো আমরা এখানে কি লিখবো? 6। 6 লিখে যখন সাবমিটে ক্লিক করবো, তখন আমাদের কি কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমাদের রেজাল্টটা শো করবে। দেখো, তো দেখো আমার রেজাল্টটা শো করছে এখানে। দেখো যে রোল নাম্বার দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, ঠিক আছে। তোমাদেরও এরকম একটা কি রেজাল্ট আসবে। দেখো এখানে সাবজেক্ট প্লাস এপাশে কি গ্রেড, তোমার মার্ক দেখাবে, ঠিক আছে। এবং এই যে এখানে যে জিপিএটা, তুমি কত জিপি পেয়েছো সেটা এখানে দেখাবে, ঠিক আছে। এইগুলো একটা উপায়। আর একটা ওয়েবসাইট দেখাবো আমি, সেটা হলো যে eboardresults.com। তো এই ওয়েবসাইট থেকেও তোমরা কি তোমাদের রেজাল্ট পেতে পারো। সেটা কিভাবে, দেখো এখানে বলছে কি প্লিজ প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন টু ভিউ রেজাল্ট। দেখো এখানে বলছে কি যে তোমরা যে ফলোইং, যে এই যে নিচে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন তোমাদের কি ইনফরমেশন দিতে বলা হয়েছে। প্রথম কি, নেম অফ এক্সামিনেশন। দেখো এই যে আমরা যে এই ওয়েবসাইটে যে পূরণ করেছিলাম, যে এই ওয়েবসাইটে এটার মতোই সেম, নেম অফ এক্সামিনেশন আমরা কি দিচ্ছি, এসেছি দাখিল, এটা এটা সিলেক্ট করবো, এবং কি ইয়ার অফ দা এক্সামিনেশন তোমরা অবশ্যই 2024 সিলেক্ট করবে। দেখো এখানে কিন্তু তোমরা ভুল করবে না, কারণ তোমরা যদি অন্য কোনো সাল দিয়ে ট্রাই করো, তোমরা কিন্তু কখনোই রেজাল্ট দেখতে পারবে না। তোমাদের অবশ্যই 2024 সিলেক্ট করে দেখতে হবে, ঠিক আছে। তো আমি আমার রেজাল্ট দেখবো, সেই জন্য আমি 2017 ব্যাচ, আমার 17 এখানে সিলেক্ট করলাম। দেখো এখানে 17, এবং কিন্তু বোর্ড দিলাম আমার ঢাকা বোর্ড। তোমাদের যে যে বোর্ড সেটা সেই সেই বোর্ডই এখানে সিলেক্ট করবে, ঠিক আছে। তো আমি ঢাকা, ঢাকা সিলেক্ট করলাম। এবং টাইপ অফ রেজাল্ট, আমি কোন ধরনের রেজাল্ট দিতে চাচ্ছি, এখানে ইন্ডিভিজুয়াল দিতে হবে, ঠিক আছে, কারণ আমি শুধু আমার রেজাল্টটা দেখতে চাচ্ছি। ইনস্টিটিউট মানে তোমার ফুল স্কুলের রেজাল্ট বা সেন্ট্রাল রেজাল্ট বা ডিস্ট্রিক্টের রেজাল্ট আমি দেখতে চাচ্ছি না। আমি কি আমার পার্সোনাল রেজাল্ট দেখতে যাচ্ছি, সো ইন্ডিভিজুয়াল। এবার কি এখানে রোল নাম্বার সেম আগের মতোই, রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দিবে। তো দেখো এখানে আগের ওয়েবসাইটের মতো এখানে যোগ করতে হবে না। এখানে তোমরা যা যা দেখতে পারবে সেগুলো এখানে কি করতে হবে, টাইপ করতে হবে, এবং এটা কি ইংলিশে টাইপ করতে হবে। সেগুলো কি, দেখো এখানে কি দেখতে পাচ্ছি, 7, 7, 2, 6, 3, এবং ভিউ রেজাল্ট। দেখো এই যে আমার রেজাল্টটা কি শো করতেছে, এই এখানে রোল নাম্বার, এই যে আমার নাম মাহমুদুল হাসান, এভাবে কি রেজাল্ট শো করতেছে, এই যে জিপিএ প্লাস এই পাশে কি গ্রেড পয়েন্ট, ঠিক আছে। তো এভাবে তোমাদের দেখা যায়। তো যারা এই দুটি উপায়ে তোমাদের কাছে একটু কঠিন মনে হয়, তোমাদের জন্য আমি আরেকটা উপায় রেখেছি, সেটা হলো তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের রেজাল্ট দেখবে। তো সিম্পলি একটা অ্যাপস ইনস্টলের মাধ্যমে তোমরা সেখান থেকে সহজেই তোমাদের রেজাল্ট দেখতে পাবে। তো চলো দেখি তোমাদের সেটা কিভাবে দেখতে পারো। তো আমরা এবার আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। প্রথমেই আমরা আমাদের প্লে স্টোরে চলে যাব, প্লে স্টোর, এবং এখান থেকে আমরা লিখবো এসএসসি রেজাল্ট 2024,
দেখো এটা লেখার পর এই যে সামনে যে অ্যাপটা আছে এই অ্যাপসটা তোমরা ওপেন করবে, ঠিক আছে। তোমাদের অবশ্যই প্রথমে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। আমি ইনস্টল করেছি যার কারণে আমাদের এখানে ওপেন দেখাচ্ছে। তোমরা ইনস্টল করে নেবে এবং এটা ওপেন করবে। তো একদম উপরে দেখো এখানে তোমাদের এসএসসি রেজাল্ট, এখানে ক্লিক করবে এবং এখানে দেখো বোর্ড সার্ভার বা মার্কশিট সহ এখানে তোমাদের একটা অ্যাড শো করতে পারে, এটা তোমরা দেখবে না, স্কিপ করবে, ঠিক আছে। এই যে তোমরা এখান থেকে ক্লোজ বাটনে স্কিপ করবে। তো এখানে দেখো বোর্ড সার্ভার মার্কশিট সহ এখানে ক্লিক করবে। এখানে দেখো এখানে তোমাদের বিভিন্ন বোর্ড আছে, যেমন ঢাকা বোর্ড, চট্টগ্রাম, যশোর, রাজশাহী এবং এমনকি মাদ্রাসা বোর্ড, টেকনিক্যাল বোর্ড, ঠিক আছে। তো তোমরা তোমাদের যে বোর্ডটা সেটা সিলেক্ট করবে। যেমন আমি যদি ঢাকা বোর্ড দেখি, ঢাকা বোর্ড সিলেক্ট করলাম, অ্যাড আসবে, অ্যাডগুলো তোমরা দেখবে না। দেখো এখানে কি বলছে, ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যসমূহ প্রদান করুন। এখানে পরীক্ষার নাম, এখানে পরীক্ষা কি আমরা এসেছি লিখব এবং পরীক্ষার সাল। এখানে অবশ্যই তোমরা কি 24 দিবে, কারণ তোমাদের পরীক্ষার সাল 24। এবং এখানে কি বোর্ডের নাম, কোন বোর্ড সেটা দেব, ঢাকা বোর্ড। ফলাফলের ধরন একক, বিস্তারিত ফলাফল। এরপরে পরীক্ষার্থীর রোল নাম্বার ইংরেজিতে, তোমাদের রোল নাম্বারটা এখানে টাইপ করবে এবং পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বারটা ইংরেজিতে টাইপ করবে। এবং এখানে দেখো নিরাপত্তার চাবি 4 অঙ্কের ইংরেজিতে লেখা। এই যে এখানে দেখো যে 1438, এই যে যে লেখাটা আছে এই লেখাটা এখানে লিখতে বলা হয়েছে ইংরেজিতে, ঠিক আছে। এখানে 1438 লিখে ফলাফল দিয়ে এখানে ক্লিক করলে তোমরা তোমাদের ফলাফল পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি তোমাদের সুবিধার্থে আমি তোমাদের যে গত দুইটা ওয়েবসাইট থেকে রেজাল্ট বের করে দেখিয়েছি, তো সেভাবে এখান থেকেও আমার রেজাল্টটা বের করে তোমাদেরকে আমি দেখাবো। তো এখানে পরীক্ষার নাম কি এসএসসি থাকবে। পরীক্ষার সাল সেখানে তোমরা অবশ্যই 24 দেবে, আমার 2017 দিলাম এবং আমার ঢাকা বোর্ড। ফলাফলের ধরন একক, বিস্তারিত থাকবে এবং পরীক্ষার রোল নাম্বার 145। দেখো আমার সব ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেছে। এবার যদি আমি এখান থেকে ফলাফল দেখে ক্লিক করি, তো দেখো এক ক্লিকেই আমাদের ফলাফল এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো যে আমার নাম, এই যে এখানে কি গ্রুপ, তারপরে কি রেজাল্ট, জিপিএ দেওয়া আছে এবং পাশাপাশি কি সাবজেক্ট অনুযায়ী গ্রেড ওয়াইজ দেওয়া আছে যে কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছো, ঠিক আছে। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তো তবুও যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে নক করবে, আমি তোমাদের রেজাল্ট দেখতে সাহায্য করব। তো আশা করি সবাই অনেক ভালো রেজাল্ট করো। আল্লাহ হাফেজ।